জীবনে হাজারবার হেরে গেলেও একবার নিজের ওপর বিশ্বাস রাখতে শিখুন। মানুষের অবহেলা, ব্যর্থতা আর কষ্ট আপনাকে থামিয়ে দিতে পারে, কিন্তু আপনার ইচ্ছাশক্তিকে হারাতে পারবে না। আজ হয়তো আপনার সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার রাত যত দীর্ঘই হোক, একদিন সূর্য উঠবেই। নিজেকে কখনো ছোট ভাববেন না, কারণ যে মানুষ স্বপ্ন দেখতে পারে সে মানুষ একদিন সেই স্বপ্ন পূরণও করতে পারে। শুধু নিজের মনকে বলুন, আমি হার মানব না, আমি থামব না, কারণ আমিও পারি। কেমন লাগলো? ঠিকঠাক পড়েছি তো? একটা সময় ছিল যখন আমি বিশ্বাস করতাম আমার জীবন আর কখনো বদলাবে না। প্রতিদিন একই রকম কষ্ট, একই রকম হতাশা আর একই রকম ব্যর্থতা নিয়ে ঘুমাতে যেতাম। সকালে ঘুম ভাঙলেও মনে হতো নতুন কোনো আশা আমার জন্য অপেক্ষা করছে না। চারপাশের মানুষগুলো যখন একের পর পর সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখন আমি যেন একই জায়গায় দাঁড়িয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছে ছিল, কিন্তু সাহস ছিল না। কারণ প্রতিবার নতুন কিছু শুরু করতে গেলেই ব্যর্থতা এসে আমার দরজায় কড়া নাড়ত। মানুষের কথাগুলো খুব কষ্ট দিত। কেউ বলতো তোমার দ্বারা কিছু হবে না, কেউ বলতো স্বপ্ন দেখা বন্ধ করো, বাস্তবতা বোঝো। আবার কেউ কেউ এমনভাবে অবহেলা করত যেন আমার কোনো মূল্যই নেই। আমি হাসতাম, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়তাম। অনেক রাত কেটেছে বালিশ ভিজিয়ে, অনেক সময় নিজের ভাগ্যকে দোষ দিয়েছি। মনে হয়েছে আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। মনে হয়েছে পৃথিবীর সব সুখ অন্য মানুষের জন্য, শুধু আমার জন্য নয়। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারিনি, অন্ধকার যত গভীরই হোক, তারপরেই আলো আসে। একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নিজের চোখের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, আমি কেন অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করছি? কেন আমি নিজেকে এত ছোট ভাবছি? সেদিন প্রথমবার নিজের মনকে বলেছিলাম, যদি পৃথিবীর অন্য মানুষ পারে, তাহলে আমিও পারি। সেই একটি বাক্য আমার জীবন বদলে দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম আর কারো কথায় থামব না। ব্যর্থতা আসুক, কষ্ট আসুক, তবু আমি চেষ্টা চালিয়ে যাব। কারণ চেষ্টা না করলে কোনোদিন জানতেই পারবো না আমার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। শুরুটা ছিল খুব কঠিন। অনেক সময় মানুষ হাসত। আমি যখন নতুন কিছু শিখতে চাইতাম, তখন অনেকে বলতো, এত দেরিতে শুরু করে লাভ কি? আমি যখন স্বপ্নের কথা বলতাম, তখন তারা হাসি তামাশা করত। কিন্তু আমি চুপচাপ নিজের কাজ করে গেছি। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে শুরু করলাম। অলসতা ছেড়ে দিলাম, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকলাম, ছোট ছোট লক্ষ্য ঠিক করলাম। আর প্রতিদিন নিজের মনকে বলতাম, আজ না পারলেও একদিন অবশ্যই পারবো। দিন গেল, মাস গেল, কষ্ট কমেনি, সংগ্রামও শেষ হয়নি। কিন্তু আমার ভেতরের মানুষটা বদলাতে শুরু করেছিল। আগে যেখানে ব্যর্থতা আমাকে ভেঙে দিত, এখন সেখানে ব্যর্থতা আমাকে নতুন শিক্ষা দিতে লাগলো। আমি বুঝলাম, সফলতা রাতারাতি আসে না। সফলতা আসে হাজারো কান্না, হাজারো কষ্ট আর অসংখ্য ধৈর্যের বিনিময়ে। আজ যখন পিছনে ফিরে তাকাই, তখন দেখি সেই ভাঙা মানুষটা আর আগের মতো নেই। যে মানুষ একসময় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল, সেই মানুষই আজ আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। যে মানুষ একসময় অন্ধকারে হারিয়ে গিয়েছিল, সেই মানুষই আজ অন্যদের জন্য আলো হতে চায়। আর তখন আমার হৃদয় থেকে শুধু একটি কথাই বের হয়ে আসে, আমিও পারি। হ্যাঁ, আমিও পারি। আমি যদি শূন্য থেকে শুরু করে নিজেকে বদলাতে পারি, তাহলে আপনিও পারবেন। আপনার জীবন আজ যত কঠিনই হোক, মনে রাখবেন, এটা আপনার শেষ অধ্যায় নয়। আল্লাহ এখনও আপনার গল্প লেখা শেষ করেননি। হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো আজ আপনি একা, হয়তো আজ সবাই আপনাকে অবহেলা করছে। কিন্তু তার মানে এই নয় যে আপনার ভবিষ্যৎও এমনই হবে। কারণ প্রতিটি ঝড়ের পর আকাশ পরিষ্কার হয়, প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য ওঠে, আর প্রতিটি সংগ্রামের পর আসে সফলতার গল্প। তাই কখনো হাল ছেড়ে দেবেন না, নিজের স্বপ্নকে হত্যা করবেন না, নিজেকে ছোট ভাববেন না। কারণ আপনার ভেতরেও এমন এক শক্তি আছে যা হয়তো আপনি এখনও চিনতে পারেননি। শুধু একবার নিজের হৃদয়ে হাত রেখে বলুন, আমি ব্যর্থ নই, আমি শিখছি। আমি দুর্বল নই, আমি লড়ছি। আমি থেমে যাইনি, আমি এগিয়ে যাচ্ছি। আর একদিন আমি সফল হব, কারণ আমিও পারি। এটাই হোক আপনার নতুন জীবনের শুরু, এটাই হোক আপনার জীবন বদলানোর গল্প। আর একদিন যখন আপনি সফলতার চূড়ায় দাঁড়িয়ে পিছনে ফিরে তাকাবেন, তখন গর্ব করে বলবেন, হ্যাঁ, আমি পেরেছি, কারণ আমি বিশ্বাস করেছিলাম আমিও পারি। কেমন? শুনুন, জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে।
চারপাশের মানুষগুলো যখন আমাদের ব্যর্থতা দেখে বিচার করতে শুরু করে তখন সবচেয়ে বেশি ভেঙে যায় আমাদের আত্মবিশ্বাস। আমরা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করি যে হয়তো সত্যি আমাদের দ্বারা কিছু হবে না। কিন্তু বাস্তবতা হলো কোনো মানুষ জন্মগতভাবে সফল হয়ে জন্মায় না। প্রত্যেক সফল মানুষের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ব্যর্থতা, অপমান, কান্না আর সংগ্রামের গল্প। অনেক সময় আল্লাহ আমাদের জীবনে কঠিন পরিস্থিতি দেন যাতে আমরা আরও শক্তিশালী হতে পারি, কারণ সহজে পাওয়া জিনিসের মূল্য মানুষ বুঝতে পারে না। যে মানুষ কষ্টের মধ্যে দিয়ে পথ চলতে শেখে সেই একদিন সফলতার প্রকৃত মূল্য বুঝতে পারে। মনে রাখবেন, আপনি আজ যে অবস্থায় আছেন সেটাই আপনার শেষ পরিচয় নয়। আপনার বর্তমান অবস্থা কখনোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজ আপনি হয়তো একা, হয়তো হতাশ, হয়তো বারবার হেরে যাচ্ছেন, কিন্তু এর মানে এই নয় যে আগামীকালও আপনি একই জায়গায় থাকবেন। জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো পরিবর্তন সম্ভব। যে মানুষ আজ শূন্য হাতে দাঁড়িয়ে আছে সেও একদিন সফল হতে পারে। যে মানুষ আজ সবার অবহেলার পাত্র সেও একদিন সবার সম্মানের কারণ হতে পারে। শুধু প্রয়োজন ধৈর্য, পরিশ্রম এবং নিজের ওপর অটুট বিশ্বাস। পৃথিবী সবসময় ফলাফল দেখে, কিন্তু আল্লাহ দেখেন আপনার চেষ্টা, আপনার নিয়ত, আপনার ধৈর্য এবং আপনার সংগ্রাম। তাই মানুষের কথায় ভেঙে না পড়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। যখনই মনে হবে আপনি পারছেন না, তখন নিজের অতীতের দিকে তাকান। দেখবেন কত কঠিন সময় আপনি ইতিমধ্যেই পার করে এসেছেন। যে মানুষ এত দূর আসতে পেরেছে সে আরও অনেক দূর যেতে পারবে। নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজের স্বপ্নকে কখনো তুচ্ছ করবেন না, কারণ আপনার ভেতরেও এমন এক শক্তি আছে যা হয়তো এখনো জেগে ওঠেনি। হয়তো আপনার সফলতার সময় এখনো আসেনি, কিন্তু তার মানে এই নয় যে সফলতা আপনার জন্য লেখা নেই। আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে সুন্দর হয়। তাই আজ থেকে নিজেকে একটি কথা বারবার বলুন, আমি হার মানব না, আমি থামব না, আমি চেষ্টা করে যাব, কারণ আল্লাহ আমার সাথে আছেন আর আমিও পারি। এই গল্পের মূল শিক্ষা হলো কখনো নিজের উপর বিশ্বাস হারানো যাবে না। জীবনে কষ্ট, ব্যর্থতা, অপমান এবং হতাশা আসবেই, কিন্তু এগুলো কোনো মানুষের শেষ পরিচয় নয়, বরং এগুলোই মানুষকে আরও শক্তিশালী, ধৈর্যশীল এবং অভিজ্ঞ করে তোলে। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন অন্যদের চেয়ে অনেক বেশি কঠিন, কিন্তু সত্য হলো সফলতার পেছনে প্রত্যেক মানুষেরই অজানা কিছু সংগ্রামের গল্প থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের কথা শুনে নিজের স্বপ্নকে ত্যাগ করা উচিত নয়, কারণ মানুষ আজ আপনাকে নিয়ে হাসতে পারে, কিন্তু একদিন আপনার সফলতাই সেই মানুষগুলোর মুখ বন্ধ করে দিতে পারে। যখন সবকিছু আপনার বিরুদ্ধে যাবে তখনও নিজের উপর ভরসা রাখুন। মনে রাখবেন, আল্লাহ কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে। হয়তো আজ আপনি যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন সেটাই আগামী দিনের সব ভিত্তি তৈরি করছে। তাই জীবনে যত বাধাই আসুক না কেন, হাল ছেড়ে দেবেন না। নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন এবং নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখুন, কারণ অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আল্লাহ মানুষের ভেতরেই দিয়ে রেখেছেন। আজ আপনি যেখানে আছেন কাল সেখান থেকে আরও ভালো জায়গায় যেতে পারবেন, যদি আপনি চেষ্টা চালিয়ে যান এবং নিজের মনকে বারবার বলেন, আমি পারবো ইনশাল্লাহ, কারণ আমিও পারি। يا نفس كم ضيعت عمرا في العتاب تلهثين خلف سراب فوق